আমার মুমিন ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম নিজের সন্তানের দিকে ইশারা করে বললেন, ফাশারাত ইলাইহি, তোমরা আমার কাছে যা জানতে চাও তাই আমার দুধের বাচ্চার কাছে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা জবাবে বলল, এতক্ষণ যে কথাগুলি বললাম আমার মুখ থেকে বলিনি। মহান মুফাসসির ইবনে কাসির বলেছেন যে তারা তখন জবাবে বলল, ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা ওই বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বুকের মধ্যে আছে, কোলে আছে, দুধের বাচ্চা শিশু, ওর সাথে কথা বলবো কেমনে? ওর সাথে কথা বলবো কাইফা নুকাল্লিম, কেমনে কথা বলবো? এটা কোনো কথা হইল? তামাশা করছো? ইবনে কাসির বলেছেন, ফাইন্দাহা ক্বালু মান কানা মিনহুম জাব্বারান শাকিয়্যা। এটা বলেছে দুর্ভাগ্যবান, আল্লাহ পাকের সাথে সম্পর্কহীন এই কপাল পোড়াগুলি জিজ্ঞেস করছে। আল্লাহর কিছু করতে কোনো সওয়াব লাগে নাকি? লাগে? আল্লাহ কি বলেন মনে আছে? বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কিছু করতে চাইলে কি বলেন? কোন ফায়াকুন। সুবহানাল্লাহ বলেন। এত বড় রবের গোলাম আমরা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, যখনই ওরা বলল কোলের শিশুর সাথে কেমনে কথা বলবো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে অবস্থানরত দুধের বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের বাচ্চার জবান খুলে গেল। আল্লাহু আকবার। এবার দুধের বাচ্চা বলছে, এই কাফির মুশরিকের দল, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা, তিনি আমারে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুবারকপূর্ণ বরকতপূর্ণ করেছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। কাফিরের দলের আসল, আর আমার আল্লাহ নির্দেশ করেছেন আমি যতদিন জীবিত আছি ততদিন যেন নামাজ আদায় করি আর যাকাত দেই। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আর আমার এই যে মা, যাকে তোরা জিনাকারিনী বলেছ, আল্লাহ আমারে নির্দেশ করেছেন আমি যেন আমার মায়ের অনুগত থাকি, মায়ের সঙ্গে যেন আমি সদ আচরণ করি, মায়ের সঙ্গে যেন আমি বিনম্র আচরণ করি, মায়ের খেদমতে রত থাকি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর আল্লাহ আমারে অহংকারী বানায় নাই, শাকিয়ান বানান নাই, দুর্ভাগ্যবান বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানিয়েছেন বিনম্র এবং সৌভাগ্যবান। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আর আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আর যেদিন মৃত্যুবরণ করব, আর যেদিন আবার কবর থেকে জাগ্রত হব, এই তিন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য শান্তি রেখে দিয়েছেন। আরো আসতে বলেন। কোলের শিশু, দুধের বাচ্চা কথা বলতে পারে কিনা? কেমনে পারে? আল্লাহ যদি চান
আল্লাহ যদি চান। ও ভাইরা, কেন এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুনিয়েছেন? 1450 বছর আগে কেন রাসূলের কাছে এটা বললেন? নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন বহু পূর্বে। শুনতেছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে বললেন? কারণ খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন দুনিয়ায় এসে প্রথম, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ বান্দা। কালা ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। কেন আমাদেরকে জানানো হলো? যখন রাসূলকে এই বক্তব্য জানানো হলো তখন খ্রিস্টানদের মধ্যে বহু গ্রুপ হয়ে গিয়েছিল। সত্য দিন থেকে তারা সরে গেছে, আজও সে অবস্থার মধ্যে আছে। তাদের একটা দল হয়েছিল যারা বলেছে ফামিনহুম মান কালা ইন্নাহু ওয়ালাদু জানিয়া। পথভ্রষ্ট হয়ে গেছে এক দল খ্রিস্টানদের এই কথা বলে যে ঈসা একজন জিনাকারিনীর সন্তান। ওয়ামিনহুম মান কাল হুয়াল্লাহ, আরেক দল বলেছে ঈসাই হইল আল্লাহ। বুঝে আসে নাই? ঈসা কি? ভালো করে বুঝুন, ঈসা। আরেক দল বলেছে ঈসাই আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, কোরআনে পাকের মধ্যে আয়াত আছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হলো ঈসাই মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসাই হইল আল্লাহ। এক গ্রুপের মত ছিল, তারা বলেছে মূলত আল্লাহকে ঈসা। নাউজুবিল্লাহ বলি। এটারে কোন গুনাহ বলে? শিরক। কি বলে? শিরকের গুনাহ। ওরা বলেছে আরে আমাদের যে ঈসা মাসীহ ইনি হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয়ই আল্লাহ যারে বলে সে হইল মাসীহ ইবনে মারইয়াম। নাউজুবিল্লাহ বলে। আরেক দল বলেছে ওয়ামিনহুম মান ক্বালা হুয়া ইবনুল্লাহ, ঈসা হইল আল্লাহর ছেলে। ঈসা আল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলেছে মাসীহ আল্লাহর পুত্র, মাসীহ মানে ঈসা। খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা। ইউদাহিউনা কাউলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, ইতিপূর্বে যারা কুফরি করেছে ওদের সাথে ওদের কথা মিলে যাচ্ছে। বলছেন কে? আল্লাহ। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদের ধ্বংস করে দিক। আন্না ইউফাকুন, এরা কোথায় যাচ্ছে? কোন জায়গা থেকে ধোঁকা খাচ্ছে? ও আমার ভাইরা, তাহলে খ্রিস্টানদের এক গ্রুপ বলেছে আল্লাহ হলো ঈসা হইল আল্লাহর ছেলে। ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলে। আর ইহুদিরা বলেছে কি? উযাইর আল্লাহর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়দায় বলেছে একটা সময় এসে ওরা সব বলল এত ঝগড়া করে লাভ কি, চলো আমরা একটা মতামতে আসি। কি? ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদিরা আর নাসারা বলল আমরা সবাই আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। খালি ঈসা আল্লাহর ছেলে হইবে কেন? উযাইর আল্লাহর ছেলে হইতে যাবে কেন? আমরা যারা আছি গোষ্ঠী শুদ্ধ সব আল্লাহর ছেলে। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, এবং আল্লাহর বড় প্রিয় আমরা। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেছেন কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তাহলে বল কেন আল্লাহ তাদের গুনাহের কারণে শাস্তি দিবেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা আল্লাহর অন্য সৃষ্টির মতোই মানুষ। কে বলেছেন? আল্লাহ। তাহলে এক দলের মত ছিল
ঈসা আল্লাহর ছেলে, কথা বোঝা যাচ্ছে তো? ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলুন। আমার ভাইয়েরা, আরেক দল বলেছে অমিনহুম মান কাল ইন্নাহু সালিসু সালাসা, আল্লাহ হইল তিনের এক, তিনের এক। তার মানে তিনের এক মানে হলো এই গ্রুপের মত হলো আল্লাহ তিনজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, ওরা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হলো তিনের এক। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তিনের এক। আমার ভাইয়েরা, এই ধরনের বক্তব্য খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা দিত। নবী ঈসা চলে যাওয়ার পরে তারা পথভ্রষ্ট হয়ে গেল, গোমরা হয়ে গেল। ওই খ্রিস্টান লোকগুলি মক্কাতেও ছিল, বুঝা গেল? এজন্য আমাদেরকে এই ঘটনা বলে হিদায়াত দেয়া হলো, রসুলকে জানানো হলো তোমার চারপাশে খ্রিস্টানরা যা দাবি করছে ওরা যে গোমরা, ওদেরকে তুমি আমার বান্দা ও নবী ঈসার হাকিকত শোনায় দাও। বুঝে আসছে? এর দ্বারা নবুয়তের প্রমাণ দেয়া হলো। যেহেতু রাসূল সেই জামানায় ছিলেন না, কেমন করে তিনি ঈসা আলাইহিস সালামের হাকিকত জানলেন? জানালেন কে? আল্লাহ। আমার মুমিন ভাইরা, শিরক হলো এমন এক গুনাহ যার পরে বান্দা আর কোনো আমল আল্লাহ কবুল করবেন না। বুঝা গেল? শিরক কেমন এক গুনাহ যার পরে আল্লাহ তার আর কোনো আমল, কথা বলেন।